আপনার কাছে যদি এরকম অনেকগুলা হার্ড ডিস্ক বা এসএসডি থাকে সেক্ষেত্রে আপনি খুব তাড়াতাড়ি আপনার উইন্ডোজটা কমপ্লিট করতে পারেন। তো সেই জন্য দেখেন আমরা এখানে এটার মধ্যে একটা উইন্ডোজ করা আছে, রেডি করা আছে, এবং এটা আরেকটা এসএসডি। তো আমরা এখন এর যে এখানে দেখেন অ্যাক্রোনিক্স ট্রু ইমেজ আমরা সেট আপ করে রাখছি। অ্যাক্রোনিক্স ট্রু ইমেজ 2017 ইয়েস। তো খুব সহজেই আপনারা অনেকগুলা হার্ড ডিস্কে খুব তাড়াতাড়ি উইন্ডোজ করে কমপ্লিট করতে পারেন। তো সেইটাই আমরা এখন দেখাচ্ছি। দেখেন এখানে ক্লোন ডিস্ক দিবেন। ক্লোন ডিস্ক দেওয়ার পরে এখান থেকে নেক্সট করবেন। নেক্সট করার পরে দেখেন আমাদের এখানে একটা ডিস্ক দেখাচ্ছে। নেক্সট যখন দিছি তখন দেখেন আমাদের দ্বিতীয় ডিস্কটাও এখানে দেখাচ্ছে। দ্বিতীয় ডিস্কটা দেখাচ্ছে। আমরা নিচ থেকে এখান থেকে প্রথমে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিয়ে নেক্সট করব, দেখেন, দেন প্রসিড করব। ওকে, এখান থেকে জাস্ট প্রসিড করব। ওকে, রেজিস্টার চাচ্ছে, আমরা রেজিস্টার দিয়ে দেখি। এসএসডিটা যেহেতু ফরম্যাট করা নাই, মনে হয় এই কারণে নাও হতে পারে। যদি ফরম্যাট করা না থাকে সেক্ষেত্রে আমাদেরকে আবার ফরম্যাট করে নিতে হবে। রেজিস্টার্ট নিচ্ছে। দেখেন এখানে কাজ হচ্ছে আমাদের স্টার্টিং। লোড, প্লিজ ওয়েট। এখানে কিছুটা সময় নেবে। অপারেশন প্রোগ্রেস দেখতে পাচ্ছেন। অপারেশন প্রোগ্রেস, প্রিপেয়ারিং এটা কমপ্লিট হবে। এখান থেকে এটা কমপ্লিট হবে এবং দেখেন যখন কমপ্লিট হবে তখন শাটডাউন লেখা আসছে, শাটডাউন হয়ে যাবে। ওয়েট করি আমরা। দেখেন এখানে লেখা আসছে ক্লোনিং এবং 5 of 7 কপিং পার্টিশন। এখানে পার্টিশনটা কপি হচ্ছে এবং এটা একটা কালার হয়ে কমপ্লিট হচ্ছে আর কি। এইভাবে পুরোটা কমপ্লিট হবে। দেখেন এখানে লেখা আছে মাত্র 3 মিনিট, এখন 2 মিনিট দেখাচ্ছে। 3 মিনিটে কমপ্লিট হবে এটাই দেখাচ্ছিল, এখন 3 মিনিট থেকে 2 মিনিটে চলে আসছে, এখন 1 মিনিট। খুব কম সময়ের মধ্যে আপনারা এই কাজগুলো করে ফেলতে পারবেন। জাস্ট 5 মিনিটের মধ্যে আপনাদের একটা এসএসডি রেডি হয়ে যাবে। হার্ড ডিস্ক হলে আরও বেশি সময় লাগতে পারে, বাট এসএসডিতে সর্বোচ্চ হয়তো 5 মিনিট করে সময় লাগতে পারে উইন্ডোজ কমপ্লিট হওয়ার জন্য। তো সেক্ষেত্রে আপনার 6টা হার্ড ডিস্ক 5-6 30 মিনিট, আধা ঘন্টার মধ্যে আপনি মোটামুটি সবগুলা এসএসডি কমপ্লিট করে ফেলতে পারবেন। ওকে, কমপ্লিট। এখন শাটডাউন চাচ্ছে, আমরা শাটডাউন দিয়ে দিই। শাটডাউন হয়ে গেল। এখন আমরা দেখব আমাদের এই এসএসডি থেকে এই এসএসডিতে উইন্ডোজটা করা হয়েছে। এখন আমরা উইন্ডোজটা এইটাকে খুলে ফেলবো, যেটা আমাদের মাস্টার হার্ড ডিস্ক ছিল সেটা খুলে ফেললাম এবং এখন দেখি আমাদের উইন্ডোজটা কমপ্লিট হয়েছে কিনা। আবার নতুন করে পাওয়ার দিই, দেখি উইন্ডোজটা কমপ্লিট হয়েছে কিনা। জাস্ট কিছুক্ষণ ওয়েট করি, দেখি কি হয়। দেখেন উইন্ডোজটা ওপেন হয়ে যাচ্ছে। দেখেন উইন্ডোজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা এই এসএসডি থেকে আবার আরেকটা এসএসডি কমপ্লিট করব। এখান থেকে আরেকটা এসএসডি কমপ্লিট করব, বাট আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি না। আপনার একটা করে দেখাইলাম, আশা করি বুঝতে পেরেছেন।